গ্রামটার নাম ছিল চন্দ্রবাটি। নদীর ধারে ছোট্ট শান্ত একটা গ্রাম, কিন্তু নদীর ওপারটা নিয়ে কেউ কথা বলতে চায় না। সন্ধ্যার পর সেখানে নাকি আলো জ্বলে, আলো নয়, ডাকে। কল্যাণ মাস্টার নতুন পোস্টিং পেয়ে চন্দ্রবাটিতে এসেছে। বিজ্ঞানমনস্ক মানুষ, ভূতপ্রেত মানে না। প্রথম সন্ধ্যাতেই সে নদীর ধারে দাঁড়িয়ে দূরে একটা আলো দেখতে পেল। আলোটা কখনো নিভে যাচ্ছে, কখনো জ্বলে উঠছে, ঠিক যেন কারো লণ্ঠন। গ্রামের মাঝি রতন তাকে টান দিয়ে বলেছিল, ওদিকে তাকাবেন না মাস্টার মশাই, ডাকলে গেলে আর ফেরা হয় না। কল্যাণ হেসেছিল, নদীর ওপারে তো কোনো বাড়িই নেই। রাত নামল। কল্যাণের ঘুম ভাঙল ভেজা মাটির গন্ধে। জানালা দিয়ে তাকিয়ে দেখল নদীর ওপারে আলোটা আগের চেয়ে কাছে। কানে ভেসে এলো কারো ডাক, খুব পরিচিত স্বরে। কল্যাণ, এপারে এসো। স্বরে তার মৃত মায়ের বলার টান। তার বুক কেঁপে উঠল। নিজেকে বোঝালো মনের ভুল, কিন্তু পা দুটো যেন নিজের ইচ্ছে এগোচ্ছে। নদীর ধারে পৌঁছতেই দেখল একটা নৌকা বাঁধা, মাঝি নেই। নৌকার ভেতরে জল টলমল করছে, অথচ ডুবছে না। নৌকায় পা দিতেই কুয়াশা ঘিরে ধরল চারদিক। নদী নিঃশব্দ, শুধু বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ, যদিও বৈঠা ধরেছে কেউ নেই। নদীর মাঝখানে আলোটা হঠাৎ নিভে গেল। তারপর একসাথে জ্বলে উঠল অনেকগুলো আলো। কল্যাণ দেখল নদীর ওপর ভাসছে মানুষ, কেউ শিশু, কেউ বৃদ্ধ, কেউ গর্ভবতী নারী। সবার চোখ ফাঁকা, শরীর ভেজা। আমরা ওপারের, তারা একসাথে বলল। যারা পার হতে গিয়ে হারিয়ে গেছি। কল্যাণ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। নৌকা ভিড়ল ওপারের ঘাটে। ওপারের জমি শুকনো নয়, কাদায় ভরা, পা ফেললেই ডুবে যাচ্ছে। সামনে দেখা গেল একটা পুরনো স্কুল ঘর, ভাঙা ব্ল্যাকবোর্ডে লেখা শেষ ক্লাস। ভেতরে ঢুকতেই কল্যাণ শিউরে উঠল। স্কুল ঘরে বেঞ্চে বসে আছে মৃত ছাত্ররা, যাদের নাম সে রেজিস্টারে দেখেছে বছরের পর বছর আগে মারা গেছে। ব্ল্যাকবোর্ডের সামনে দাঁড়িয়ে আছে সে নিজেই। না, তার মতো দেখতে আরেকজন। তুমি দেরি করে ফেলেছ, সেই ছায়া বলল। এই নদী যা নেয় ফেরত দেয় না। হঠাৎ নদের জল স্কুলঘরের ভেতরে ঢুকতে শুরু করল। ছাত্ররা একসাথে ফিসফিস করে বলল, স্যার, আমাদের বাড়ি পৌঁছে দিন। কল্যাণ দৌড়ে বেরিয়ে এলো, নদীর দিকে ছুটল। নৌকাটা এখন দূরে। পেছন থেকে ভেজা হাত ধরে টান। থাকো। শেষ শক্তি দিয়ে সে নদীতে ঝাঁপ দিল। সকালবেলা গ্রামবাসীরা দেখল কল্যাণ মাস্টার নদীর ধারে অচেতন পড়ে আছে। জ্বর ভেঙে গেলে সে শুধু একটা কথাই বলল, ওপারে কেউ গেলে আলো দেখলে ডেকো না। তারপর থেকে চন্দ্রবাটিতে আর কেউ সন্ধ্যার পর নদীর দিকে তাকায় না। কিন্তু আজও অমাবস্যার রাতে নদীর ওপারে আলো জ্বলে, আর কেউ যদি নাম ধরে ডাকে, ওটা জীবিত মানুষের ডাক নয়।